চীনা বর্ষপঞ্জি চীনের ঐতিহ্যবাহী চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি। এটি দ্বারা চীনের জ্যোতিষবিজ্ঞানের দিন, মাস ও বছর হিসাব করা হয়। এটি চীন এবং বিশ্বের বিভিন্ন দেশের অবস্থানরত চীনা জাতির ব্যবহার করা ঐতিহ্যমণ্ডিত পঞ্জিকা। চাইনিজ নিউ ইয়ার বা চীনা নববর্ষ চীনা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন উৎসবগুলোর মধ্যে একটি। এটি চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় এবং সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উদযাপিত হয়ে থাকে। 2025 সালে চীনা নববর্ষ 28শে জানুয়ারি পালিত হয়েছে, যা সাপের বছর হিসেবে চিহ্নিত করা হয়। এই উৎসবটি শুধুমাত্র চীনেই নয়, বিশ্বজুড়ে চীনা সম্প্রদায়ের জন্য একটি বড় উদযাপনের সময়। এই ভিডিওতে আমরা জানব চীনের ইতিহাস এবং কেন চীন তাদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে, চীনা রাশিচক্র, প্রাণী ও বছর সম্পর্কে, বিদায়ী বছরের শেষ দিন তারা কি কি করে, চীনের বিভিন্ন অঞ্চলে নববর্ষ কিভাবে উদযাপন করে, চীনের নতুন বছরের খাবার সম্পর্কে। চীনা ক্যালেন্ডারের উৎপত্তি হয় 1400 শতাব্দী খ্রিস্টপূর্বে শাং রাজবংশের সময়। এটি লুনিসোলার ক্যালেন্ডার, যা চন্দ্র সৌর উভয় চক্রের উপর ভিত্তি করে তৈরি। এ বর্ষপঞ্জি অনুসারে চীনের ছুটির দিন, বিয়ের শুভ দিন এবং ব্যবসার শুভ দিনও নির্ধারণ করা হয়। চীনা বর্ষপঞ্জির দিন গণনা শুরু হয় মধ্যরাত থেকে এবং পরের দিন মধ্যরাত পর্যন্ত। মাস শুরু হয় নতুন চাঁদ দেখা দেওয়ার দিন থেকে এবং শেষ হয় পরের নতুন চাঁদ দেখার পূর্বে। বছর শুরু হয় বসন্তকালের নতুন চাঁদ দেখার মাধ্যমে। বর্তমানে চীনা বর্ষপঞ্জি অনেক বিবর্তনের ফসল। অনেক জ্যোতির্বিজ্ঞানী জোয়ার ভাটা সহ বিভিন্ন মৌসুমী কারণে এই বর্ষপঞ্জি অনেক পরিবর্তন ও পরিবর্ধন করেন। এই বর্ষপঞ্জি আগের প্রায় 100-এর অধিকবার পরিবর্তিত হয়েছে। কোরীয় বর্ষপঞ্জি ও ভিয়েতনামের বর্ষপঞ্জি এই বর্ষপঞ্জিরই অংশ। চীনা রাশিচক্র 12টি প্রাণীর চক্রের উপর ভিত্তি করে তৈরি, যেখানে প্রতিটি বছর একটি নির্দিষ্ট প্রাণীর সাথে যুক্ত। এই প্রাণীগুলো হলো ইঁদুর বা র্যাট, যাকে বুদ্ধিমত্তার সম্পদের প্রতীক বলা হয়ে থাকে; বলদ বা অক্স, যাকে পরিশ্রম ও স্থিতিশীলতার প্রতীক বলা হয়ে থাকে; বাঘ বা টাইগার, যাকে সাহস ও শক্তির প্রতীক বলা হয়ে থাকে; খরগোশ বা রাব্বিট, যাকে শান্তি ও সৌভাগ্যের বলা হয়ে থাকে; ড্রাগন, যাকে শক্তি ও সৌভাগ্যের প্রতীক বলা হয়ে থাকে; সাপ বা স্নেক, যাকে বুদ্ধিমত্তা, রহস্য ও বুদ্ধিমত্তার প্রতীক বলা হয়ে থাকে; ঘোড়া বা হর্স, যাকে স্বাধীনতা ও শক্তির প্রতীক বলা হয়ে থাকে; ছাগল বা গড, যাকে শান্তি ও সৃজনশীলতার প্রতীক বলা হয়ে থাকে; বানর বা মানকি, যাকে চালাকি ও আনন্দের প্রতীক বলা হয়ে থাকে; মোরগ বা রোস্টার, যাকে আত্মবিশ্বাস ও সততার প্রতীক বলা হয়ে থাকে; কুকুর বা ডগ, যাকে বিশ্বস্ততা ও সততার প্রতীক বলা হয়ে থাকে; শূকর বা পিগ, যাকে সম্পদ ও সৌভাগ্যের প্রতীক বলা হয়ে থাকে। 2025 সাল সাপের বছর হিসাবে চিহ্নিত হয়েছে। সাপের বছরটি বুদ্ধিমত্তার, রহস্য ও সৌভাগ্যের প্রতীক। এই বছরটি নতুন সুযোগ ও সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়। চীনা নববর্ষের আগের দিনটি চুশি পরিচিত, যা বিদায়ী বছরের শেষ দিন হিসেবে পালিত হয়। এই দিনের প্রধান রীতিগুলো হলো বাড়ি পরিষ্কার করা। পুরনো বছরের দুর্ভাগ্য দূর করতে ঘর পরিষ্কার করা হয়। পরিবারের সবাই একসাথে বসে বিশেষ ডিনার উপভোগ করে, যেখানে ডাম্পলিং, মাছ ও নিয়ানগাও পরিবেশন করা হয়। এছাড়াও মধ্যরাতে আতশবাজি ফাটানো হয়, যাতে পুরনো বছরের দুর্ভাগ্য দূর হয় এবং নতুন বছরের শুভ সূচনা হয়। এমনকি লালখাম পরিবারের বয়োজ্যেষ্ঠরা তরুণদের লাল খাম উপহার দেন, যা সৌভাগ্য ও সম্পদের প্রতীক। চীনের বিভিন্ন অঞ্চলে নববর্ষ উদযাপনের ধরন কিছুটা ভিন্ন হয়ে থাকে। উত্তর চীনে ডাম্পলিং বা জিয়াওজি খাওয়ার প্রচলন বেশি। আতশবাজি ও লাল লণ্ঠন ব্যবহারের প্রচলনও বেশি। দক্ষিণ চীনে নিয়ানগাও অর্থাৎ চালের কেক ও মাছের খাবার বেশি জনপ্রিয়। সাংহাই চীনের বড় প্যারেড, আলোকসজ্জা ও স্প্রিং রোলস খাওয়ার চল রয়েছে। তিব্বত অর্থাৎ তিব্বতী নববর্ষ লোসার পালিত হয়, যেখানে ধর্মীয় অনুষ্ঠান বেশি প্রচলিত। চীনে নববর্ষের বিশেষ খাবারের মধ্যে কিছু জনপ্রিয় খাবার হলো ডাম্পলিং বা জিয়াওজি, এটা সম্পদ ও সৌভাগ্যের প্রতীক; নিয়ানগাও বা চালের কেক,
এটা উচ্চতা ও সাফল্যের প্রতীক। মাস, সমৃদ্ধি ও অতিরিক্ত সম্পদের প্রতীক। স্প্রিং রোলস, সৌভাগ্য ও নতুন শুরুর প্রতীক। লম্বার্ড নুডলস, দীর্ঘ জীবনের প্রতীক।